আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মুস্তফা কামাল তোহা। করোনা ভাইরাসে দেশে গেল 24 ঘন্টায় মৃত্যু হলো আরো 82 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 13,548 জনে। এছাড়া গেল 24 ঘন্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরো 3,641 জন। এ নিয়ে দেশে এখনো পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা 8,51,668 জন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়। চলমান মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ফাইজার বায়োএনটেকের টিকা কার্যক্রম। সোমবার থেকে এ টিকার কার্যক্রম শুরু হবে। রোববার করোনা বিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান টিকা বিতরণ কমিটির সদস্য অধ্যাপক শামসুল হক। এ সময় তিনি বলেন, শুরুতে রাজধানীর 3টি কেন্দ্রে ফাইজারের টিকা দেওয়া হবে। কেন্দ্রগুলো হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। প্রতিটি কেন্দ্রে 120 জন করে মানুষকে এই টিকা দেওয়া হবে। যারা আগে নিবন্ধন করেছেন কিন্তু এখনও টিকা নিতে আসতে পারেননি, তারা প্রথম টিকা নেবেন। প্রথম ধাপে বরিশালের 9টি উপজেলার 50টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন। বিভিন্ন উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারদের বুঝিয়ে দেওয়া হয় ভোটের সামগ্রী। রোববার দুপুর 12টা থেকে বরিশাল সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং অফিসাররা ভোট সামগ্রী, ইভিএম মেশিন, ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, অমোছনীয় কালি সহ সকল ধরনের নির্বাচনী সামগ্রী বুঝে নেন। বরিশালের 9টি উপজেলার 50টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা 9,20,463 জন। এবার খেলার সংবাদ। ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারলই না স্পেন। প্রথম ম্যাচে সুইডেনের সঙ্গে গোলশূন্য ড্র করার পর পোল্যান্ডের সঙ্গেও করেছে 1-1 গোলের ড্র। যদিও এই ম্যাচে জয় তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল লুইস এনরিকের শিষ্যদের সামনে, কিন্তু সেগুলো হেলায় মিস করেছেন তারা। এই ড্রয়ে 2 ম্যাচ থেকে স্পেনের সংগ্রহ 2 পয়েন্ট। শনিবার রাতে ঘরের মাঠে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচের 25 মিনিটেই এগিয়ে যায় স্পেন, কিন্তু বিরতির পর 54তম মিনিটে সমতায় ফেরে পোল্যান্ড। এর 4 মিনিট পরই এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ পায় স্পেন। 58তম মিনিটের সময় পেনাল্টি পেয়ে গোল করতে পারেনি মরেনো। তার এই পেনাল্টি মিসের আফসোসের সঙ্গে 1-1 গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকেই। আবারও দেশের খবর। আজ বিশ্ব বাবা দিবস। এই পৃথিবীতে বাবাই একমাত্র ব্যক্তি যিনি নিজের চেয়েও তার সন্তানকে এগিয়ে যেতে দেখতে চান, যিনি কখনো ক্লান্ত হন না, তিনিই বাবা। বাবারা তার সন্তানের কাছে সকল বায়না পূরণের একমাত্র ভরসাস্থল। সন্তানের কাছে দুনিয়ার সকল বাবারাই এক একজন সত্যিকারের বীর পুরুষ। জয়নাল আবেদিনের রিপোর্ট। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা। এই দৃশ্য বলে দেয় বাবা মানে শিশুকালে হাতের লাঠি, বাবা মানে আমার খেলার সাথী, বাবা মানে উপরে ওঠার সিঁড়ি, বাবা মানে আধার ঘরের বাতি। আজ বিশ্ব বাবা দিবস। অনেক সন্তানেরা হারিয়েছেন তাদের বাবাকে। যার বাবা নেই তাদের পৃথিবী হয়ে আছে মলিন। বাবা না থাকলে সাংসারিক একটা যে মানুষের সন্তানদের যে একটা ভরসা, এটা থেকেই যায়। এরপরেও বাবাকে খুব মিস করি। বাবা হারানোর যে কি বেদনা, এটা যাদের বাবা নাই তারাই অনুভব করতে পারে। বাবা মানে জমিয়ে রাখা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত। পিতা সন্তানের মাথার উপর বটবৃক্ষের ছায়ার মতো, যার স্নেহ অবারিত ধারায় শুধু ঝরতেই থাকে। আমাদের জন্য অনেক কষ্ট করে বাবারা, কিন্তু আমরা সেটা হয়তো সন্তান হয় সেই কর্তব্য আমরা পালন করতে পারি না। একটা কিছু খাইতে গেলে বাবার কথা মনে পড়ে, বা বাবার হাতে গ্রামে থাকে কিছু খাওয়াইতে পারি না নিজের হাতে, মানে খুব কষ্ট লাগে। আসলে সত্যি কথা বলতে কি, বাবার দিবস না, বাবাকে মিস করাটা আসলে কোনো সময়, কোনো দিবস কিংবা কোনো কিছুর প্রয়োজন হয় না। বাবা সবসময় স্পেশাল, সবসময় বাবা নিজের মনের ভিতরেই থাকে, নিজের ভালোবাসার ভিতরেই থাকে। তো অলওয়েজ বাবাকে ভালোবাসি, খুব ভালোবাসি। সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছু নির্দ্বিধায় ত্যাগ করতে হয় বাবাকে। আদর, শাসন আর বিশ্বস্ততার জায়গা হলো বাবা। সন্তানের খুশির জন্য সবকিছুই করেন বাবা। সন্তানের মুখে হাসি ফুটাবার জন্য এ কষ্ট করতেছে। সারা জীবন তো কষ্ট করতেছি শুধু সন্তানদের জন্য, এবং সন্তানেরা যেন সুখে শান্তিতে থাকে, আল্লাহ ওদেরকে মঙ্গল করুক, এটাই আল্লাহর কাছে দোয়া রাখি। আমার এই কষ্ট মনে হয় না, যখন দেখি আমার ছেলে মেয়েদের মুখে হাসি, সেই কষ্ট আমার দূর হয়ে যায়।
যে বাবারা সন্তানের জন্য জীবনের সব আনন্দ ত্যাগ করেন, কখনো কখনো সেই বাবারাই সন্তানের দ্বারা হয় নিগৃহীত। তেমনই একজন নওগাঁর মজিবুর, বয়স 70 ছুঁই ছুঁই, সন্তানদের কাছে ঠাঁই না মিলায় এখন তার ঠিকানা এই রাস্তায়। না করলে ভাত দিবে কি আমার কোন ছেলে এক মেয়ে, আমার ছেলে মেয়ে দেখে না, এই জায়গায় আমি দোকান করিবা। সবারই কষ্ট কম বেশি সবাই জানে, কিন্তু বাবার কষ্ট বাবার মধ্যে সীমাবদ্ধ থাকে, তা কখনো কাউকে বলা বা বুঝতে দেয় না। এরই নাম বাবা। বাবাদের বয়স বাড়লেও বাবারা কখনো বৃদ্ধ হয় না। বাবা হবার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত শত কষ্ট আর শত বাধা উপেক্ষা করে হাসি মুখে কাজ করে যায় শুধুমাত্র সন্তানের মুখের হাসির জন্য, সন্তানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। আর এই বাবা দিবসে পৃথিবীর সকল বাবাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা। ভালো থাকুক পৃথিবীর সকল বাবারা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। শনিবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা পরিদর্শন করেছেন পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রফেসর শিবলুর রুবায়েত উল ইসলাম। একই সময় তিনি ওয়ালটনের তৈরি নতুন মডেলের একটি স্মার্ট টেলিভিশনের উদ্বোধন করেন। ওয়ালটন বাংলাদেশকে নেক্সট ফেজে নিয়ে যাচ্ছে উল্লেখ করে বিএসসিসি চেয়ারম্যান বলেন, ওয়ালটনের মতো প্রতিষ্ঠানের আইপিওতে এলে দেশের শিল্পায়ন উন্নত হবে, সৃষ্টি হবে কর্মসংস্থান, বাড়বে রপ্তানি। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক এস এম আশরাফুল আলম ও এস এম মাহবুবুল আলম সহ প্রতিষ্ঠানটির পদস্থ কর্মকর্তাবৃন্দ। কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ৩০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শনিবার বিকেলে টেকনাফের উত্তর শিলখালী মৎস্যঘাট এলাকা থেকে এসব কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। কন্টিনজেন্ট কমান্ডার কামাল হোসেন জানান, মৎস্য সম্পদ সুরক্ষায় কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় ধাপে দেশের ৫৩,০০০ ভূমিহীন ও গৃহহীন পরিবার বুঝে পেলেন প্রধানমন্ত্রীর উপহার, ভূমি ও পাকা ঘর। এ লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান অনুষ্ঠান। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষে দেশব্যাপী ভূমি ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় দিনাজপুর সদরে ২১০টি পরিবারের মাঝে বাড়ির চাবি ও দলিল হস্তান্তর করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকি। ফরিদপুরে মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ১৫৭২টি ভূমিহীন পরিবারকে ভূমিসহ ঘর প্রদান করা হয়। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। ফরিদপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপকারভোগীদের হাতে জমির দলিল তুলে দেন জেলা প্রশাসক অতুল সরকার। পটুয়াখালীর গলাচিপায় আশ্রয়ণ প্রকল্প ২-এর আওতায় দ্বিতীয় পর্যায়ে ৫০০ ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তরের ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকতা শেষে ঘরের চাবি হস্তান্তর করেন পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে দ্বিতীয় ধাপে ৫৩,৩৪০টি ভূমিহীন পরিবারের পেলেন প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া পাকা ঘর। এরই ধারাবাহিকতায় রোববার সকালে টাঙ্গাইলের ঘটাইলের উপজেলার হলরুমে ১০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আতাউর রহমান। গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের চাবি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৩০টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য মোনার হোসেন চৌধুরী। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো গোপালগঞ্জেও ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এদিন জেলা পরিষদ মিলনায়তনে ভূমি ও গৃহহীন ৪টি পরিবারের মাঝে ঘরের চাবি তুলে দেন জেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক। ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া দ্বিতীয় পর্যায়ে আরও ৪০টি ভূমিহীন পরিবারের মাঝে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। রোববার সকালে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে দেয়া আশ্রয় ২ প্রকল্পের আওতায় জয়পুরহাটের ৫টি উপজেলা ১৪১ জন ভূমি ও গৃহহীন পরিবারের মাঝে নান্দনিক ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। রোববার সকালে উপজেলা হলরুমে উপকারভোগীদের মাঝে দলিল সহ ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক শরীফুল ইসলাম। কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় পর্যায়ের ভূমি ও গৃহহীনদের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল। রোববার সকালে উপজেলা হলরুমে এসব ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। রোববার সকালে ভোলার লালমোহনে মুজিব শতবার্ষিকী উপলক্ষে দ্বিতীয় ধাপে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর সুবিধাভোগী পরিবারের মাঝে ঘরের চাবি হস্তান্তর করেন ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন।
মুজিববর্ষে দেশের অসহায় ও ভূমিহীন পরিবার পাচ্ছে গৃহ ও জমি। দারিদ্র্যমুক্ত দেশ গঠনে সরকারের এ পদক্ষেপ রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।